আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের টপিকস 30তম বিসিএসের ইংরেজি প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। তো এখানে ইমপ্রুভমেন্ট শব্দটার অর্থ হচ্ছে উন্নয়ন, যেটা আমরা সবাই জানি। তো ইমপ্রুভমেন্টের এখানে আমরা সিনোনিমটা কি ইউজ করতে পারি? দেখেন, এখানে প্রায় কিন্তু সব ওয়ার্ডগুলোই কিন্তু কাছাকাছি। যেমন প্রমোশন মানে কি? উন্নতি। আবার অ্যাডভান্সমেন্ট মানে কি? এই অ্যাডভান্সমেন্ট যেটা হচ্ছে কি বলা যায়, এই অ্যাডভান্সমেন্ট যেটাও কিন্তু উন্নতি। হ্যাঁ। আর বেটারমেন্ট মানেও কিন্তু উন্নতি বা উৎকর্ষ সাধন। এই প্রিফারেন্স শব্দটার অর্থ হচ্ছে অগ্রাধিকার। তাহলে এখানে আমাদের প্রশ্ন যে কোন শব্দটা কারেক্ট। তো এখানে প্রথম যে শব্দটা আমরা দেখছি প্রমোশন, এই প্রমোশন কিন্তু চাকরির ক্ষেত্রে যে উন্নতি সেটাকেই বোঝায়, যেটা হচ্ছে র্যাঙ্ক বাড়া। অ্যাডভান্সমেন্ট এটাও কিন্তু তার ক্যারিয়ারের র্যাঙ্কিং বাড়াকে, উন্নতিকে বোঝায়। এই যে বেটারমেন্ট, দেখেন ইমপ্রুভমেন্ট স্বাভাবিকভাবে কোনো কিছুতে উন্নয়ন করা, ভালো করা, ঠিক বেটারমেন্টটাও কিন্তু এর সাথে পুরো অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, কোনো কিছুতে ভালো করা, কোনো কিছু ভালো বা উন্নয়ন, এটাই। তো এই কারণে এখানে বেটারমেন্টটাই কিন্তু এটার সাথে কারেক্ট হবে। আর প্রিফারেন্স শব্দটার অর্থ কি? এই প্রিফারেন্স মানে কিন্তু অগ্রাধিকার। তো এটা তো হবেই না। এমিকাবল এর অর্থটা হচ্ছে যে শান্তিপ্রবণ বা বন্ধুত্বপূর্ণ। এমিকাবল। তো এমিকাবলের সিনোনিমটা হচ্ছে এখানে একটা হচ্ছে ইন্টারেস্টিং, লাভিং, অ্যাফেকশনেট, ফ্রেন্ডলি। দেখেন, এমিকাবল মানে যেহেতু বন্ধুত্বপূর্ণ, তাহলে অবশ্যই এটা কী হবে? ফ্রেন্ডলি হবে। ইন্টারেস্টিং মানে যে অনেক আনন্দদায়ক, এটাই নয়। লাভিং অনেক প্রিয়, এটাও নয়। লাভিং মানে প্রিয়। অ্যাফেকশনেট মায়াবী, এটাও হবে না। তাহলে ফ্রেন্ডলিটাই কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট। কোথায় আসলাম? তাহলে এখানে ফ্রেন্ডলি শব্দটাই অ্যাপ্রোপ্রিয়েট। অপোজিট অফ দ্য ওয়ার্ড লায়াবিলিটি। হ্যাঁ, লায়াবিলিটি এর অর্থটা কি? লায়াবিলিটি হচ্ছে কোনো কিছু দায় বা দায়বদ্ধতা, লায়াবিলিটি। তো লায়াবিলিটির বিপরীত শব্দটা এখানে ট্রেজার। এই ট্রেজার যেটা হচ্ছে অত্যন্ত মূল্যবান সম্পদ, ট্রেজার। ডেপ্ট, ডেপ্ট অর্থ ঋণ বা দেনা। অ্যাসেট মানে সম্পদ। এই প্রপার্টি যেটা হচ্ছে সম্পত্তি। ঠিক আছে, অ্যাসেট মানে সম্পদ আর প্রপার্টি হচ্ছে সম্পত্তি। তো এখানে এই লায়াবিলিটি এর বিপরীত শব্দটা তাহলে কি আসে? লায়াবিলিটি যেটা দায়, তো এর বিপরীত শব্দটা হচ্ছে অ্যাসেট। তো এটা যারা হিসাব বিজ্ঞান পড়ে তারা এটা জানে যে লায়াবিলিটি অ্যাসেট এটা। ঠিক আছে। আচ্ছা, হেট মানে কি? হেট অর্থ ঘৃণা করা, অপোজিট অফ দ্য হেট। হেট যদি ঘৃণা করা হয়, এর বিপরীত শব্দ কি? অ্যাডমায়ার মানে কি? প্রশংসা করা। অ্যাবহর মানে ঘৃণা করা, কনসার্ন, কোনো কিছু নিয়ে অনেক উদ্বেগ। আর লোথ, LOATH, এই লোথ মানে হচ্ছে অপছন্দ করা। তাহলে এখানে অ্যাডমায়ারটাই হবে বিপরীত শব্দ। হেট ঘৃণা করা, অ্যাডমায়ার প্রশংসা করা। আচ্ছা, ইন ইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স আউট অফ দ্য 4 alternatives চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি substituted for the given words or sentences. A song embodying religious and sacred emotions. দেখেন, যে যে গানটা যার মধ্যে রিলিজিয়াস, ধার্মিক এবং স্যাক্রিড ইমোশনস। তা স্যাক্রিড ইমোশন মানে কি? মানে কোনো কিছুর প্রতি যেটা উৎসর্গ করা, মানে ধর্মীয় যে গীত। তো এই ধরনের গানকে আমরা স্বাভাবিক কি বলে থাকি? হাইমেন। হ্যাঁ, এটাকে বলে হাইমেন। তো হাইমেনটা হচ্ছে যেটা হচ্ছে ঈশ্বর বন্দনা। তার মানে এই গানটা ধার্মিক হয় এবং সকল কথাবার্তা সবই ঈশ্বর কেন্দ্রিক হয়।
ধার্মিক কেন্দ্রিক হয়। এই লিটারেরি ভাষা এটাকে বলে হাইমেন। টাইম আফটার টুইলাইট অ্যান্ড বিফোর নাইট, টাইম আফটার টুইলাইট অ্যান্ড বিফোর নাইট এটাকে বলে গোধূলি। বিফোর নাইট দেখেন রাতের আগের সময় এবং সন্ধ্যার হওয়ার আগের সময়। সন্ধ্যার টাইম আফটার টুইলাইট মানে দেখেন যে সন্ধ্যাটা হবে তার পরে এবং রাতের আগে, ঠিক এই সময়টাকে আমরা কি বলি? ডাস্ক। এই ডাস্ক মানে যেটা হচ্ছে গোধূলি, এটাই হবে। Fill in the blanks with the following sentence by selecting the most appropriate alternatives from among the four choices. আচ্ছা কি বলছে দেখি? পার্লামেন্টারি ডেমোক্রেসি demands discipline and dash to the rules. এখানে এই পার্লামেন্টারি ডেমোক্রেসি যেটা হচ্ছে সংসদ কেন্দ্রিক যে গণতন্ত্র, সেটাকে কি করে, কি দাবি করে? ডিমান্ডস, সেটা দাবি রাখে ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা, অ্যান্ড অ্যাডহিয়ারেন্স। এই অ্যাডহিয়ারেন্স মানে কি? আনুগত্য। সংসদ ভিত্তিক গণতন্ত্র এটা ডিসিপ্লিন এবং নিয়ম শৃঙ্খলা এবং অ্যাডহিয়ারেন্স, আনুগত্যকে কি করে? দাবি রাখে। টু দ্য রুলস, আইন কানুনের প্রতি। তার অর্থ যেসব জায়গায় সংসদ কেন্দ্রিক গণতন্ত্র, তারা অবশ্যই ডিসিপ্লিন এবং অ্যাডহেরেন্স, আনুগত্য, আইনের প্রতি আনুগত্য এবং শ্রদ্ধা বা শৃঙ্খলা, এটা তারা দাবি রাখে, সেটা বলছে বা দাবি করে। রিজন ইজ দ্য হাইয়েস্ট ফ্যাকাল্টি অফ হিউম্যান বাই দেয়ার ক্রিয়েটর। তো এখানে আমরা প্রত্যেকটা শব্দের অর্থগুলো আগে দেখি। যে এই ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে কি? বিশ্বাস স্থাপন করা। নেক্সট আছে বেস্টাও। এই বেস্টাও মানে প্রদান করা, বেস্টাও প্রদান করা। এবং যে কনফার, এই কনফার থেকে কনফার্ড এই শব্দটার অর্থ হচ্ছে যেটা হচ্ছে কোনো খেতাব বা উপাধি প্রদান করা। কনফার, খেতাব বা উপাধি প্রদান করা। তাহলে দেখেন এইটার অর্থ কি আছে? যে রিজন ইজ দ্য হাইয়েস্ট ফ্যাকাল্টি bestowed on human by their creator. bestowed on মানে বলছি যেটা প্রদান করা, তার মানে বলছে যে এই রিজন মানে কিন্তু এখানে যুক্তি, যুক্তি বা বুদ্ধি। যে যুক্তি বা বুদ্ধি হলো সর্বোচ্চ গুণ যা সৃষ্টিকর্তা মানুষের মধ্যে দিয়েছেন। রিজন ইজ দ্য হাইয়েস্ট ফ্যাকাল্টি, যুক্তি বা বুদ্ধি হলো সর্বোচ্চ গুণ, বেস্টাউড অন হিউম্যান, যেটা মানুষকে প্রদান করা হয়েছে বাই দেয়ার ক্রিয়েটর, তাদের সৃষ্টিকর্তা দ্বারা। তো এখানে এই রিজন মানে কিন্তু কারণ নয়, না যুক্তি বা বুদ্ধি। রিশান ওয়ার্কস অ্যাজ ইফ, দেখেন রিশান হাঁটে অ্যাজ ইফ, যেন, যেন কি? হি ওয়ার হিওর ল্যাম্প, মানে এই যে অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্স, স্বাভাবিক আমরা সে এমনভাবে হাঁটে যেন, হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার। স্বাভাবিক এই সেন্টেন্সগুলোতে আমরা অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সে আমরা ওয়ার ইউজ করে থাকি, এরকম প্রেজেন্ট হলে এরপরে সাবজেক্টের পরে। তো অ্যাজ ইফ হি ওয়ার লেম, যেন সে খোড়া। প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু অ্যাজ ইফের পরের অংশ, তাহলে পরের অংশটা আমরা স্বাভাবিক পাস্ট ইনডিফিনিট ব্যবহার করি। অসম্ভব বোঝাতে আমরা এখানে এটাই ব্যবহার করি, যে হি এর পরে কিন্তু স্বাভাবিক ওয়াজ হয়, কিন্তু এখানে ওয়ারটা হওয়ার কারণ কি? যে এখানে অসম্ভব, অসম্ভব বোঝাতে। One of the four sentences given in each question is grammatically wrong. The alternative is your answer. One of the four sentences given in each question. বলছে যে চারটা সেন্টেন্স দেওয়া হয়েছে। One of the four sentences given in each question is grammatically wrong. মানে ভুলটা আছে, কি করতে হবে? সঠিকটা খুঁজে বের করতে হবে, সেটা বললো। আচ্ছা প্রথমটা দেখি যে দ্য neither you nor I am in a sound position. Laziness is detrimental for success. neither you nor I am in, এটা ঠিক আছে, এটা ওকে। আর আমাকে খোঁজ করতে হবে কোনটা, যে ইনকারেক্ট কোনটা সেইটা বলতেছে। সঠিক, এটা সঠিক, যেহেতু এটা সঠিক আমি এখানে
ব্লু কালার করলাম। হি বেকড দ্য ফেভার অফ মাই গ্রান্টিং হিম লিভ। দেখেন এখানে বেক দ্য ফেভার, এখানে কিন্তু সেন্টেন্সটা হলো না। তাহলে এই যে লেজিনেস ইজ ডেট্রিমেন্টাল ফর সাকসেস, এই ডেট্রিমেন্টাল কিন্তু ফর হয় না কখনো, ডেট্রিমেন্টাল টু হয়। অর্থাৎ অলসতা সফলতার পথে কি, সফলতার পথে ক্ষতিকর। ডেট্রিমেন্টালের পরে টু বসে, টু মানে ডেট্রিমেন্টাল টু মানে ক্ষতিকর, অলসতা হচ্ছে সাফল্যের পথে ক্ষতিকর, তাহলে এটাই হচ্ছে ইনকারেক্ট। আচ্ছা এইগুলো একটু এক্সপ্লেন করে দিই। যে হি বেক দ্য ফেভার অফ মাই গ্রান্টিং হিম ল, হি বেকড তিনি প্রার্থনা করেছিল দ্য ফেভার অফ মাই গ্রান্টিং হিম লিভ, তার মানে সে আমার ছুটিটা নেয়ার জন্য সে কী করলো, সে আমার কাছ থেকে ছুটিটা দেওয়ার অনুরোধ করেছিল, সঠিক বাংলা হচ্ছে এইটা। হি বেক দ্য ফেভার অফ মাই গ্রান্টিং লিভ, সে আমার কাছ থেকে ছুটি দেওয়ার অনুরোধ করেছিল। হি বেক দ্য ফেভার অফ মাই গ্রান্টিং হিম লিভ। নেক্সট আছে যে ইয়োর অ্যাকশন ইজ নট ইন কনফর্মিটি উইথ দ্য ল। দেখেন এটা, এই যে ইন কনফর্মিটি উইথ এর অর্থটা হচ্ছে যে সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে। ইন কনফর্মিটি উইথ মানে কি, সামঞ্জস্যপূর্ণ। তার মানে বলছে যে ইয়োর অ্যাকশন তোমার কাজ ইজ নট হয় না ইন কনফর্মিটি সামঞ্জস্য উইথ দ্য ল আইনের সাথে, মানে তোমার কাজ আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে সবই ঠিক আছে, শুধু এইটাই খ নম্বরে ইনকারেক্ট। এখানে আমরা খেয়াল করি যে ওয়ান অফ দ্য ফোর সেন্টেন্সেস গিভেন ইজ কোশ্চেন ইজ গ্রামাটিক্যালি রং। তার মানে এখানে একই বলছে যে এই যে চারটা সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা গ্রামাটিক্যালি ব্যাকরণগতভাবে কী দেওয়া আছে, ভুল দেওয়া আছে, তো ওইটাই আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমরা যদি এখানে ক নম্বর দেখি, হি হ্যাজ নো ডিজায়ার ফর ফেম, তার খ্যাতির জন্য কোনো আকাঙ্ক্ষা নাই, এটা অবশ্যই এটা কারেক্ট। তো যেহেতু এটা কারেক্ট আমি ব্লু কালার দিয়ে মার্ক করি। আচ্ছা, আই ইন্টেন্ড গোয়িং টু রাজশাহী, দেখেন এই যে আই ইন্টেন্ড গোয়িং আছে, এটা কিন্তু হয় না। ইন্টেন্ডের পরে সবসময় ইনফিনিটিভ হয়, মানে আপনার 2+V1, তাহলে এটা কিন্তু আমার ইনকারেক্ট, এটা রেড মার্ক। এটা হবে আই ইন্টেন্ড টু গো টু রাজশাহী, অর্থাৎ আমি রাজশাহী যাওয়ার ইচ্ছা পোষণ করি। নেক্সট আছে হি ইজ টু মাইজারলি টু পার্ট উইথ হিজ মানি, সে হচ্ছে এত কৃপণ যে তার টাকার কাউকে দিতে চায় না, ঠিক আছে এরকম। হি হ্যাজ ইনভাইটেড মি ফর ডিনার, সে আমাকে তার ডিনারে আমন্ত্রণ জানিয়েছে, এটাও কারেক্ট। নাম্বার 32, ইচ অফ দ্য ফলোয়িং ইডিয়মস ইজ ফলোড বাই সাম অল্টারনেটিভ, চুজ দ্য কারেক্ট ওয়ান, চুজ দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস ইটস মিনিং। ও আচ্ছা, এটার অর্থটা কী আসে সেটা আমাদের মেনটেন করতে হবে। টু কিপ অনস হেড, টু কিপ অনস হেড অর্থ হচ্ছে মাথা ঠান্ডা রাখা। তো মাথা ঠান্ডা রাখা এটার সাথে কোনটা যায়, টু কিপ কাম, টু কিপ কাম মানে কি, শান্ত থাকা, মাথা শান্ত থাকা, শান্ত রাখা। টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স এটা অর্থ হচ্ছে কি, যে কোনো জিনিসের স্বাভাবিক ক্রমকে পাল্টে দেওয়া, এটাই হচ্ছে টু পুট দ্য কার্টস বিফোর দ্য হর্স। তো এটার অর্থ একমাত্র এটাই যায়, টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস, অর্থাৎ কোনো জিনিসের স্বাভাবিক ক্রমকে পাল্টে দেওয়া। টু রিড বিটুইন দ্য লাইন্স এটার অর্থ কি, সেখানে আমরা দেখি টু রিড বিটুইন দ্য লাইন্স এটার অর্থ হচ্ছে যে কোনো কিছুর যে অন্তর্নিহিত অর্থ এটা খুঁজে বের করা। তো এটার অর্থ কি আছে, এইখানে কিন্তু এটাই আছে, টু গ্রাস্প দ্য হিডেন মিনিং, হিডেন মিনিং যেটা হচ্ছে অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করা। আচ্ছা 35 আছে এখানে, আই নো হিম, আই নো হিম মানে কি, আমি তাকে চিনি। তো আমি তাকে চিনি, এটা আর কি হবে, এটা প্যাসিভ ভয়েস করতে হবে, এটা খুবই সহজ। হি ইজ নোন টু মি, হি অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম হবে হি। আচ্ছা ইজ আসবে ইজ, নো এর ভিতরি ফর্ম হচ্ছে নোন, হি ইজ নোন, আর নোনের পরে টু বসে, তো হি ইজ নোন টু মি, এটা হচ্ছে কারেক্ট। ওকে,
36 যে এ লায়ন মে বি হেল্পড ইভেন বাই এ লিটল মাউস, অর্থাৎ একটা সিংহ এমনকি একটা ছোট্ট ইঁদুরের দ্বারাও উপকৃত হতে পারে। তো এটার আনসারটা কি হবে? এ লায়ন মে বি হেল্পড ইভেন বাই লিটল মাউস। দেখেন এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, এটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে এই যে এখানে অবজেক্ট কি আছে তার আগে দেখতে হবে যে দেখেন ইভেন, হ্যাঁ, তো ইভেনটা আমরা প্রথমে নিয়ে আসলাম যে ইভেন, এরপরে অবজেক্টকে সাবজেক্ট, তাহলে ইভেন এ লিটল মাউস, এখানে মে বি আছে না, তাহলে বিটা উঠে যাবে, মে আসবে, ইভেন এ লিটল মাউস মে, আর তখন কী হবে, হেল্প আসবে V1, তাহলে ইভেন এ লিটল মাউস মে হেল্প এ লায়ন। ঠিক আছে, এমনি কি একটা ছোট্ট ইঁদুরও কি করতে পারে, একটা সিংহকে সাহায্য করতে পারে। চুজ দ্য কারেক্টলি স্পেলড অন, সঠিক বানান কোনটা? লিজার, LEISUR, এই লিজার বানানের কোনো আসলে রুলস ওইভাবে পড়ে হয় না, এটা ডাইরেক্ট মুখস্থ। LEISUR, লিজার। তো নেক্সট, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা, এরপরে কোনটা কারেক্ট? সুপারসিড। সুপারসিড মানে কি? স্থান অধিকার করা। SUPER, সুপার, SEDE, সিড। কোথায় আছে? SUPERSEDE, সুপারসিড। এই সুপারসিড শব্দের অর্থটা হচ্ছে স্থান অধিকার করা, সুপারসিড। Of the four alternatives given under each sentence, find the one that best fits into the blank space. The horror movie scared them out of their fear. আউট অফ দেয়ার ফেয়ার উইটস, অর্থাৎ এটা হচ্ছে আউট অফ ওন সুইটস, যার অর্থ হচ্ছে অত্যন্ত বিচলিত হওয়া। এই যে আউট আছে না, এই আউট অফ অন সুইটস এর অর্থ কোনো কিছুতে বিচলিত হওয়া। হরর মুভি কী করে? আমাদেরকে বিচলিত করে ফেলে, মানে আমাদের ওই দেখার পরে হতভম্ব করে ফেলে, যেটা হচ্ছে দ্য হরর মুভি। হরর মুভিটি তাদেরকে কী করেছিল? স্ক্যার্ড দেম আউট অফ দেয়ার উইটস, তাদেরকে বিচলিত করে ফেলেছিল। দ্য পিপল হু ক্যারি এ কফিন অ্যাট এ ফুনরাল আর কল্ড, দ্য পিপল হু ক্যারি এ কফিন অ্যাট এ ফিউনরেল, তাদেরকে কি বলা হয়? তাহলে দ্য পিপল হু ক্যারি কফিন অ্যাট এ ফিউনরাল আর কল্ড, অর্থাৎ যারা কফিন বহন করে সমাধিতে, সমাধির উদ্দেশ্যে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় কি? পাল বিয়ারার্স। এই পাল বিয়ারার্স মানে কি? শবাধার বহন, পাল বিয়ারার্স। দ্য পিপল হু ক্যারি এ কফিন অ্যাট এ ফিউনরাল আর কল্ড পাল বিয়ারার্স। শবাধার বহন, শবাধার বহন মানে কি? যারা মৃত্যুর যে খাট বা ফিউনরাল, যেটা কফিন বয়ে নিয়ে যায়, তাদেরকে শবাধার বহন বলা হয়। ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের ক্লাসটা যদি অনেক ভালো লাগে, সুন্দর লাগে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।